পিসিমণি চা। হ্যাঁ হ্যাঁ বাবু, থ্যাংক ইউ। বলছি পিসিমণি, আমার আজকে একটু দেরি হয়ে গেছে, আরুকে রেডি করতে হবে স্কুলের জন্য। আপনি একটু টিফিনটা রেডি করতে হেল্প করবেন, আমি তাহলে ওকে রেডি করে দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, এতে এত কিন্তু কিন্তু করবার কি আছে। তুমি আরুকে রেডি করো, আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ। হোয়াট? কি হয়েছে অনেক? কি হয়েছে? অনেক দেখুন এটা। পারিবারিক অশান্তির জেরে বিধ্বস্ত ছোট প্রাণ, বাবা মার ডিভোর্স থেকে অপরাধী মায়ের হাজতবাস, কতটা কি সহ্য করছে ছোট্ট আরোহী রয় চৌধুরী। হাউ ক্যান বি দিস সো ইনসেনসিটিভ? এতটুকু একটা বাচ্চা মেয়ে নিয়ে এসব লিখেছে ওরা। এই নিউজ পেপার এডিটরকে তো আমি ছাড়বো না। আই উইল সু হিম। সু করার ভয় দেখিয়ে আর কার কার মুখ বন্ধ করবেন? প্রিন্সিপাল ম্যাম, আপনি আসতে বাধ্য হলাম। আজকে নিউজটা তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন। অবশ্য এরকম একটা কিছু হতে পারে সেটা আন্দাজ করেই আমি আপনাদেরকে আগে দেখা করার জন্য একটা নোটিশ পাঠিয়েছি, কিন্তু আপনারা রেসপন্ড করার কোনো প্রয়োজনই বোধ করেননি। নোটিস? সরি ম্যাম, আমরা নোটিস দেখতে পাইনি। নো, অ্যাকচুয়ালি আই এম সরি। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এইভাবে আরুকে আমাদের স্কুলে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই আমরা একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। এই কথাগুলো সবার সামনে বলা যাবে না বলেই আজকে আমি স্কুলে যাওয়ার পথে আগে এখানে এসেছি। দেখুন, আমি জানি আপনাদের একটা প্রেস্টিজ আছে। মিস্টার রায়চৌধুরী একজন এমিনেন্ট বিজনেসম্যান, আমাদের ট্রাস্টিও। কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন, যেসব নিউজ বেরোচ্ছে এই ফ্যামিলিকে নিয়ে, তার ওপর আরুর মায়ের জেলে যাওয়া, এই নিয়ে অন্য বাচ্চাদের গার্জেনরা অলরেডি অসন্তোষ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বোর্ড মেম্বাররা ডিসাইড করেছি আরুকে আমরা আর স্কুলে রাখতে পারবো না। এতগুলো টাকা কি করবি? এতগুলো টাকা নেই। কি করবো মানে দিদি, দরকার আছে রে দিদি। তুই একটু বোঝার চেষ্টা কর। তুই না থাকলে আমি কার কাছে হেল্প চাইবো বল? তুই তো আমার একমাত্র দিদি। দিদি তুই যেখান থেকে পারিস জোগাড় করে দে দিদি, প্লিজ দিদি। একটু বোঝার চেষ্টা কর। দেখতে দে, আছে কিনা দেখতে হবে তো। ভুল করে দিলে। না ভাই, আমার কাছে এত টাকা নিয়ে আমি দিতে পারবো না। দিদি শোন না দিদি, ভাই এইভাবে না বলিস না দিদি। দিদি একদম মরে যাবো দিদি। আমি জানি তোর কাছে আছে। আর যদি এখন তুই না থাকে তুই জোর করে দে। মানে আমি জোগাড় করবো কোত্থেকে? হ্যাঁ ভাই, তোকে এত দিন ধরে এত টাকা পাঠিয়েছি, কি করেছিস সেই সব টাকা? হ্যাঁ, আর এত বড় একটা ফ্ল্যাট, সেটাও বিক্রি করেছিস। নিশ্চয়ই অনেক টাকা পেয়েছিস, সেগুলো কি করেছিস? তুই সত্যি কথাটা বলে, এত টাকা পয়সা নিয়ে কি করেছিস তুই? স্পষ্ট করে বলবি। আমি বলছি দিদি ভাই, ও আমার বাবাকে টুপি পরিয়ে 70 লাখ টাকা নিয়েছিল আর বলেছিল ওই টাকাটা লাগালে 6 মাসের মধ্যে টাকাটা ডাবল হয়ে যাবে। আর সেখানে তো গ্যারান্টার হিসেবে আপনার নামও বলেছিল দিদি ভাই। হ্যাঁ, আমার নাম? হ্যাঁ, আপনার নাম সেই পেপারে, আপনার সাইন আছে। হতেই পারে না, ইম্পসিবল। আরে এরকম কোনো পেপারে আমি সাইন করিনি। কি বলছেন দিদি ভাই? আমি কি আপনার সাথে রসিকতা করছি নাকি মিথ্যে কথা বলছি? ছি 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 ছি। আচ্ছা দাঁড়ান, আমি আনছি পেপারটা, আপনি নিজের চোখে দেখে নিন। ভাই, মালবিকা এই সমস্ত কি বলছে, আমার তো মাথাতেই ঢুকছে না। নিন দিদি ভাই, আপনি নিজের চোখে দেখুন। দেখুন, এটা তো আপনারই সাইন। এই পেপারে সাইন আমি কখন করলাম? হ্যাঁ, বলছি দিদি, ওই তোকে একবার ওই ইন্স্যুরেন্স পেপারে সাইন করতে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওটা ইন্স্যুরেন্স পেপার ছিল না, এটা। হ্যাঁ ভাই, ভাই তুইও আমাকে কিভাবে ঠকালি? হ্যাঁ, জানো তো দিদি ভাই, বছরের পর বছর তোমার ভাই
আমার বাবার টাকাটা শোধ দিতে পারেনি, কারণ শেয়ার বাজারে হিউজ লস খেয়েছে। তাই তো আমার বাবা ফ্ল্যাটটা বিক্রি করে দিল। তাতে অবশ্য পুরো টাকাটা শোধ দিতে পারেনি, অনেক টাকা বাকি আছে। আর তার জন্যই তো আমার বাবা এই দেবাংশুর গলায় আমাকে ঝুলিয়ে দিল, যাতে ও টাকা না দিয়ে পালিয়ে যেতে না পারে। আর দেবাংশু কথা দিয়েছে আপনাদের সম্পত্তি যেটা আছে সেখান থেকে আমাকে অনেকটা ভাগ দেবে, আর যে টাকাটা বাকি থাকবে সেটা তো গ্যারেন্টার হিসাবে আপনাকেই শোধ করে দিতে হবে। দিয়ে দিন না দিদি ভাই, এই কত টাকা তো আপনার কাছে নস্যি। তাছাড়া ভাইয়ের বিপদে দিদিই তো সাহায্য করবে, তাই না? এটা তুই কি করেছিস ভাই? হ্যাঁ, এটা কি করেছিস? এত বড় সর্বনাশ করে রেখেছিস তুই। দিদি 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 মালুর বাবা এলাকার দালাল, বুঝলি তো, ব্রোকারিও করে আবার এলাকায় দাদাগিরিও করে। হ্যাঁ, ওই 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 কালোবাজারি করে বলে বস্তিতে থাকলেও ওদের না আমার প্রচুর টাকা। আমি সেখানে স্কিম করে চালাতে গিয়ে ফুল ফেসে গেছি দিদি। দিদি আমাকে বাঁচা, দিদি আমাকে বাঁচা। আজকে যেভাবেই হোক ওর বাবাকে আমার কিছু টাকা দিতেই হবে, নাহলে ওর বাবা ওর মেয়েকে বিধবা করতেও ছাড়বে না। দিদি দিদি আমায় বাঁচা, দিদি আমায় বাঁচা, প্লিজ আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচা। এখন কত কত টাকা দিলে চলবে? এখন এখন কত টাকা দিলে চলবে? 20 লাখ। অ্যাকাউন্টে মাত্র আর 25 লাখ টাকা পড়ে আছে। অর্ধেক টাকা তো আমার রিধিমাকে ছাড়াতেই চলে গেছে। কি করবো এখন আমি? দিদি 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 তুই যেভাবে হোক আমাকে বাঁচা দিদি, তাহলে আমি একদম মরে যাবো দিদি। প্লিজ দিদি, চুপ করে থাকিস না, আমাকে বাঁচা। কি কোনটা দে? ফোনটা ফোনটা এই যে এই যে এই যে ফোন ফোন খোল খোল। চল। দিয়ে দিয়েছি, তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, দেখে নিস। দিদি তুই ছাড়া আমাকে এ যাত্রায় কে বাঁচাতো দিদি? তুই ছিলি বলে আমি বেঁচে গেলাম। ভগবান তোর মঙ্গল করুক দিদি। এটা আপনি কি বলছেন ম্যাম? যা হয়েছে সেটা তো বড়দের মধ্যে হয়েছে, তো আরো একটা ছোট বাচ্চা, ওর কোনো ভূমিকা নেই, ও কেন শাস্তি পাবে ম্যাম? আর এইসব নিউজ তো কাগজে কাটতি বাড়ানোর জন্য ছাপানো হয়েছে, কারণ ওটা জানে যে আসল খবরের জায়গায় এইসব মশলাদার খবর বেশি বিক্রি হবে, মানে পাঠকরা বেশি আকৃষ্ট হবে। তাই মিস্টার রয় চৌধুরী সম্মানে টানাটানি করতে ওরা দুবার ভাবিনি ম্যাম। সেই সব মানলাম, কিন্তু এই ঝুট ঝামেলাটা তো আপনাদের ফ্যামিলি শুধু নয়, আমাদের স্কুলের একটা বাচ্চা, আর সেই সঙ্গে আমাদের স্কুলের রেপুটেশনও হ্যাম্পার্ড হচ্ছে। আর এই ব্যাপারে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না, সরি। ম্যাডাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ম্যাম একবার আমার কথাটা শুনুন। যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, সে সবকিছু আমার সাথে রিলেটেড। আই এম রেসপন্সিবল ফর ইট। আমার মেয়ের এর মধ্যে কোনো দোষ নেই। শি ইজ নট রিলেটেড টু অল দিস থিংস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাম প্লিজ। তাছাড়া ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে এই সমস্ত জিনিসের মধ্যে ইনভলভ করানো সেটা কি খুব একটা ঠিক হচ্ছে? আমি বুঝতে পারছি, আমি আপনাদের দিকটা বুঝতে পারছি ম্যাম, বাট আই অ্যাসিওর ইউ, আমি কথা দিচ্ছি যে এই ধরনের নিউজ যাতে আর ভবিষ্যতে না ছাপা হয়, তার জন্য আমি এই ব্যাপারে খেয়াল রাখবো ভবিষ্যতে। আমি দরকার হলে প্রেস মিডিয়াকে নিজের বাড়িতে ডেকে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করবো। আই অ্যাসিওর ইউ ম্যাম। আপনারা যা ইচ্ছে করতে পারেন, কিন্তু আমাকে আমার স্কুলের শান্তি বজায় রাখতে আরুকে টিসি দিতেই হবে। তার মানে আমি আর স্কুলে যাব না? আরু, আমি কি ভুল করেছি মামা? আমি তো স্কুলে গুড গার্ল হয়ে থাকি, আমি তো স্কুলে পড়া করি। তাহলে ম্যাম কেন টিসি দেবে বলছে? আমি কি আর পড়াশোনা করব না? নিশ্চয়ই করবে মা, নিশ্চয়ই করবে। এই তো আমরা ম্যামের সাথে কথা বলছি, করবে তো তুমি পড়াশোনা। আরু, তুমি একটু ঘরে যাও, আমাকে ওনাদের সাথে কথা বলতে দাও। ম্যাম, আপনি তো নিজেই দেখলেন, প্লিজ একটু বুঝুন। আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। আরুর ট্রান্সফার সার্টিফিকেট কালকের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। এরপর আপনারা আরুকে অন্য কোথাও ভর্তি করে দেবেন। উই আর রিয়েলি ভেরি সরি, কিন্তু সিচুয়েশন বুঝে আমরা এটা করতে বাধ্য হচ্ছি।
আসছি। ম্যাম ম্যাম প্লিজ 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 আমার কথাটা একটু একটু বোঝার চেষ্টা করুন ম্যাম। আরও এটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে আমরা কি কি বোঝাবো বলুন তো? কি বলবো যে কেন স্কুলে যেতে পারবে না, কেন স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে? তাছাড়া আপনি এই সিচুয়েশনটা ঠিক করার মতো কোনো সুযোগ তো দিচ্ছেন না আমাদের। ম্যাম 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 আমার কথাটা একবার শুনুন প্লিজ ম্যাম। ম্যাম দেখুন, এটা আমার মেয়ের প্রতি অন্যায় করা হবে। একটা সেশনের মাঝে ওকে ফোর্সফুলি অন্য একটা স্কুলে নিয়ে যাওয়া আপনার মনে হয় এটা মানবিক? আপনি আমাকে বলুন। আর এখন এই মুহূর্তে কোন স্কুলে অ্যাডমিশন নেবে ওকে? আর কেনই বা ওকে অন্য স্কুলে নিয়ে যাবো ম্যাম? আমাদের যেটা দায়িত্ব আছে আরুর প্রতি, স্কুলেরও তো দায়িত্ব আছে স্টুডেন্টের প্রতি, স্টুডেন্টের ভবিষ্যতের প্রতি। এই এক সেকেন্ড, আমি একটা রিকোয়েস্ট করি আপনাকে, আরও আপাতত স্কুলে যাক। যদি এরপর কোনো প্রবলেম হয় তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক বাবা মার সঙ্গে কথা বলবো। আপনার মনে হয় না যে এই চান্সটুকু আমরা ডিজার্ভ করি, আরও ডিজার্ভ করে? এক্স্যাক্টলি ম্যাম। ম্যাম প্লিজ এত বড় শাস্তি ওইটুকু বাচ্চা মেয়েটাকে দেবেন না। যা হয়েছে বড়দের ব্যাপার, ওর তো কোনো দোষই নেই। তাছাড়া ওর সব বন্ধু বান্ধব এই স্কুলে আছে, ও যদি এভাবে স্কুলে না যায়, মানে ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রচণ্ড কষ্ট হবে ম্যাম। আমি রিকোয়েস্ট করছি মা হয়ে আপনার কাছে, আমার মেয়েটাকে দয়া করে টিসি দেবেন না ম্যাম প্লিজ। ওকে ফাইন, আমি অন্য গার্জেনদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাদেরকেই সামাল দিতে হবে। আসছি। আরু মা, স্কুল ড্রেস কেন খুলে ফেলেছো মা? স্কুলে যেতে হবে তো। ম্যাম তো বলেছে টিসি দিয়ে দেবে, আমাকে আর স্কুলে যেতে দেবে না। আমি কোনো দোষ করিনি মাম্মা, গড প্রমিস। এটা তো আমার প্রিন্সেস, পাপায়ের প্রিন্সেস, তাই না? পাপায়ের প্রিন্সেস কি কখনো কোনো দুষ্টুমি করতে পারে? পারেই না। হ্যাঁ, আর আমাদের আরু তো খুব ভালো গুড গার্ল, তাই জন্য ম্যাম বলেছে আরুকে টিসি দেবে না। সত্যি? সত্যি সত্যি? তাহলে আজ কি করা যায় বলুন তো? আজকে ভাবছি মানে আমি আর তোমার পাপাই তোমাকে একসাথে স্কুলে ড্রপ করতে যাবো। হ্যাঁ, খুশি? আমি আসছি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসছি অফিসে। অ্যাকচুয়ালি ওই প্রেজেন্টেশনটা আমি রেডি করছি, ওটা রেডি হয়ে গেলেই চলে আসছি অফিসে। ঠিক আছে? ইয়া ওকে ফাইন, বাই। এত স্ট্রেস কেন নিচ্ছেন মিস্টার রায়চৌধুরী? এতদিন তো আমরা এত প্রবলেম ফেস করলাম, সব তো মিটে গেছে, এটাও মিটে যাবে। আরুর কোনো ক্ষতি হতে আরুর পাপাই মাম্মাম দেবে না। পাপাই? কি হয়েছে প্রিন্সেস, তুমি এখানে? ম্যাডাম, আপনি এখানে? কি কি হয়েছে? বাধ্য হলাম ওকে নিয়ে আসতে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে ওকে স্কুলে রাখাটা আমাদের পক্ষে আর সম্ভব নয়। এতে অশান্তি বাড়বে, আর ঠিক তাই হলো। ম্যাম কি হয়েছে, মানে এনি প্রবলেম? আপনি কোন অশান্তির কথা বলছেন? সেটা আমরা বলছি। যা ঘটেছে তারপর ওনাদেরকে আটকে রাখা আর আমার পক্ষে পসিবল ছিল না, তাই আমি বাধ্য হলাম আপনাদের পারমিশন ছাড়াই ওনাদের এখানে নিয়ে আসতে। আপনারা এখানে কি হয়েছে? কি হয়েছে? আপনার মেয়ে আমাদের বাচ্চাদেরকে মেরেছে। আমার মেয়ের টিফিনটা পর্যন্ত ফেলে দিয়েছে, আর আমার মেয়ের বই খাতা সমস্ত ছুঁড়ে ফেলে দিয়েছে। আর শুধু তাই না, আরো তো মাঝে মাঝে এরকম মিসবিহেভ করছে। এই শেখান আপনার বাড়িতে ওকে? মেয়ের দোষ দিয়ে আর কি হবে, বড়দেরই যা অবস্থা। আরুর মতো এরকম একটা ডিস্টার্ব ফ্যামিলির মেয়ে যদি ওই স্কুলে থাকে, তাহলে আমাদের বাচ্চারা ওখানে সেফ থাকবে না। আরুকে ওই স্কুল থেকে বের করে দিতেই হবে, না হলে আমরা আমাদের ছেলে মেয়েকে ওই স্কুল থেকে বের করে নিয়ে যাব। আরু, ওনারা এসব কি বলছেন? তুমি সত্যি এই কাজটা করেছো? আনসার মি আরু, ওনারা যেটা বলছে সেটা কি সত্যি? আর শোনা, তুমি এরকম করেছো? ওরে
সবাই বলছিল তুমি নাকি খুব খারাপ মাম্মাম। তুমি আমার নিজের মা নও, স্টেপ মাদার। সে নিজের হয় না। তুমি একটু আমাকে ভালোবাসো না, পাপাইকেও ভালোবাসো না। তুমি লোভী, এটা ওদের মাম্মাম পাপাইরা ওদেরকে বলেছে। তাই তো আমি রেগে গিয়ে ওদেরকে মেরেছি, জিনিস ভেঙে দিয়েছি। আপনারা আমার সন্তানের মিসবিহেভ নিয়ে প্রশ্ন তুলছেন, তাই তো? হ্যাঁ, আমি মানছি আরো ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু যে পরিস্থিতিতে করেছে, আপনাদের যে কথাগুলো শুনে করেছে, আপনাদের কি মনে হয় সেগুলো জাস্টিফাইড? আপনাদের সাহস কি করে হয় আমারই বাড়িতে এসে আমার ফ্যামিলি সম্পর্কে এরকম একটা কমেন্ট পাস করার? যা দেখছি শুনছি বলতে বাধ্য হচ্ছি, আপনাদের পরিবারের যা কিচ্ছা হয়তো স্কুলে বাচ্চাদের ইনফ্লুয়েন্স করছে। কারণ আপনারা ইনফ্লুয়েন্স হতে দিচ্ছেন। একটা কথা বলি, বাচ্চাদের মনটা তো নরম মাটির মতো হয়। আমরা যেমন ভাবে ওদের দেখতে বুঝতে শেখাই, ওরা ঠিক তেমন ভাবেই দেখে বোঝে। এখন আপনারা যদি সত্যিটা না জেনে একটা রসালো মিথ্যে গল্পকে বিশ্বাস করে সেটার ভিত্তিতে ওদের কাউকে জাজ করতে শেখান, তাহলে ওরা তো সেটাই শিখবে। শুনুন, আমরা আপনাদের কথা শুনতে এখানে আসিনি। আরো ওই স্কুলে পড়বে না, ব্যাস। আর প্রিন্সিপাল ম্যাম যদি আরুকে এখানে রাখেন, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে অন্য স্কুলে নিয়ে যাব। আমি অন্য স্কুলে যাব না মাম্মা, ওই স্কুলেই পড়বো। আপনারা শান্ত হন, থামুন। একজনের বাড়িতে এসে এইভাবে চিৎকার চেঁচামেচি করাটা ইজ নট রাইট। আমি ওনাদের সাথে কথা বলছি, আপনারা বাড়ি যান। মন খারাপ করে না আরু? দেখি তো তুমি কেমন গুড গার্ল। যাও নিজের ঘরে যাও, একটু তোমার মাম্মা আর পাপাইয়ের সাথে আমি কথা বলবো। দেখুন, এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পরিস্থিতিতে আরোহীর জন্য একটা পজিটিভ সলিউশন বের করা অত্যন্ত দরকার। আমিও চাই না যে ওকে আর সাফার করতে হোক, তাই অনেক ভেবে চিন্তে আমি একটা উপায় পেয়েছি। যদি আপনারা রাজি থাকেন সেটা মানতে, তাহলে হয়তো আরুকে স্কুলে পাঠানো পসিবল হবে। কি উপায় ম্যাডাম? আরুর মা রিধিমার নামে যে কেসটা আপনারা করেছেন সেটা উইথড্র করে নিন। তাতে কোর্ট কাচারি, ব্যাড পাবলিসিটি সবকিছুর ঝামেলা কমে যাবে। ইটস ইম্পসিবল, এটা হতে পারে না, অসম্ভব। প্রিন্সিপাল ম্যাম, অ্যাকচুয়ালি আমাদের পরিবারের সবাইকে রিধিমার জন্য কি কি সাফার করতে হচ্ছে, কিভাবে সাফার করতে হচ্ছে, ইউ হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। রিধিমার এগেইনস্টে কেস তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আই এম সরি পিসিমণি, আমার মনে হয় আরুর ভালোর জন্য হয়তো এটাই করা উচিত। মানে কি বলছো? কি বলছো আরোহী? তুমি বুঝে বলছো? কেন বলছো? ঠিক কথা বলছি, আমি ঠিকই বলছি, বুঝেই বলছি পিসিমণি। রিধিমা এমনিতেই অসুস্থতার নাটক করে লকআপের বাইরে আছে, হয়তো এই গ্রাউন্ডেও বেরও পেয়ে যাবে। কি লাভ, পিসিমা তো সেই গড়াদের বাইরেই থাকবে। তার থেকে বড় কথা, আরুর জীবন বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, রিধিমা শাস্তি পাওয়াটা নয়। এতে যদি আরুর ভালো হয় তাহলে ক্ষতিটা কোথায় বলুন তো? অ্যাকচুয়ালি এই বেসিসেই আমি বলছিলাম যে আরুর লাইফের জন্য দিস ডিসিশন ইউ ক্যান টেক। আমার মনে হয় কেসটা তুলে নেওয়া উচিত মিস্টার রায়চৌধুরী। দা ভাই, তোরা কমপ্লিটলি একটা ভুল ডিসিশন নিচ্ছিস। রিধিমার মতো মানুষকে ক্ষমা করলে বিরাট বড় ভুল করা হবে। আরে বাবা, ওর মতো মানুষ শোধরাবার নয় দা ভাই। ও নিশ্চয়ই আমাদের ক্ষতি করতেছে, আবার কোনো বড় ফাঁদ পাতবে। একদমই তাই দিদিয়া। আমার মনে হয় কি আরেকবার কিন্তু ভেবে দেখা উচিত, জানিস তো? এরকম হুটহাট করে ডিসিশন কিন্তু নিস না। আই থিঙ্ক দে আর রাইট। আই মিন, রমিত আর তিতলি যেটা বলছে সেটা পুরোপুরি ক্যান বি ডিনাই। রিধিমা
ইউ রিয়েলি থিঙ্ক শি ক্যান চেঞ্জ? রিধিমার মতন মানুষরা কখনো বদলায়? দ্যাটস নট পসিবল। যেই মেয়েটা একটা কোনো সুযোগ পেলেই আমাদের ক্ষতি করবার চেষ্টা করে, আমাদের সর্বনাশ করবার চেষ্টা করে, সেই মানুষটা বদলে যাবে, ইজ ইট রিয়েলি পসিবল? আর কি করবো তাই তুমি বলো? আই ডোন্ট নো। আর অপশনটা কি আছে আমাদের কাছে? একদিকে আমাদের আরো জীবন, আরেকদিকে রীতিমার শাস্তি। যেটাকে প্রায়োরিটি দেওয়া মনে হয় তো তাই করতে আমাদের বাড়ির মেয়ে। মিস্টার রায়চৌধুরী, আরো জীবনটা তো বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, তাই না? রীতিমার আমি শাস্তি। লয়ারকে ডেকে নিয়েছি, উনি এসে বাকি ফর্মালিটিস কমপ্লিট করে নেবেন। মিস্টার রায়চৌধুরী, আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ কামিং। আপনি যা যা বলেছিলেন এখানে সবই লেখা আছে, আপনি শুধু একটা সাইন করে দিন। হ্যাঁ, আমরাও আর দেরি করতে চাই না, আজকে কেসটা তুলে নিতে হবে। তার আগে আমার একটা শর্ত আছে, সেটা যোগ করে দিতে হবে কন্ট্রাক্টে।